আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তো আমার 2 দিন ধরে আমি একটু অসুস্থও আছি, আমাকে ডায়রিয়াতে ধরছে। তো আমার নিজেরই হাসি পাচ্ছে, আপনারা আবার কিছু বলবেন না যে আপু অসুস্থ হয়েছে তারপরে হাসতেছে ডায়রিয়ার কথা বলে। তো 2 দিন ধরে আমি ডায়রিয়াতে আক্রান্ত। তারপরে ওই যে নিজের কাজগুলো নিজেরই করতে হবে, কি করব। নিজের কাজ যখন হয় তখন সেই কাজে কখনো গাফিলতি করা যায় না, কারণ নিজের কাজগুলো যদি আমি নিজে না করি তাহলে আমার এই কষ্টে করা জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো যেহেতু আর কোনো করার মানুষ নাই, তো আমারই করতে হবে। তো এত অসুস্থ নিয়েও তারপর আমি সবগুলো কাজ ঠিকঠাক করতেছি। সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ 2টা দিন ধরে যে কষ্ট ভোগ করতেছি মনে হচ্ছে যে কোনো কমে ভালো হচ্ছে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেয়। আমার এই ব্রয়লার মুরগিটা বের করছি যে ওর ওজনটা কতটুকু সেটা ভালোভাবে দেখার জন্য। ওইখানে থেকে যে মনে হয় যে ভালোভাবে বোঝা যায় না, এই জন্য। তো ওর সামনে দেখতেছি লাল একদম টকটকে হয়ে গেছে। আর ওর এর মধ্যে সবকটা মুরগির মধ্যে 2টা নাকি 3টা এরকম মুরগি হবে, যে পাও 2টা এত মানে মোটা মোটা, তো দেখতে ভালোই। তো ওদের প্রথমে তো খাবারটা খুব কমে দিয়েছিলাম, তো এখন আবার ভালোভাবে খাবার দেওয়া হচ্ছে। যদিও একদম পিওর দেওয়া হচ্ছে না যে বেশি বেশি খাবার দেবো, তো মোটামুটি ভালো, হয়তো 2 কেজি হয়ে গেছে। আর এটা হচ্ছে টাইগার মুরগি। এটাও ব্রয়লারের মতো অনেকটা বড়, ওরও ওজনও অনেক বেশি, মানে ডেকি মুরগি হিসেবে ওর ওজনটা বেশি। আসলে সম্ভবত এটা একদম রিয়েল টাইগার, যার কারণে ওর গ্রোথটা অন্য সব মুরগির থেকে অনেক ভালো। হয়তো ডিমে ওর আসতে একটু দেরি হবে, কারণ ওর স্বাস্থ্যটা একটু বেশি। আর এই যে দেশি বাচ্চাগুলো আমি ওদের মা থেকে তো আলাদা করে দিছি। ওর মারা একজন ডিম পাড়তেছে আর একজন আবার ডিম নিয়ে বসে আছে। তো সম্ভবত 23-24 তারিখে ডিম নিয়ে বের হবে। আর এরা তো এদিকে বড় হয়ে যাচ্ছে। প্রথম দিকে ওদের স্বাস্থ্যটা একদম কম বাড়ছিল, তো ওদের এখনও লোম গজায় নাই। ওরা বড় হয়েছে ঠিক আছে, কিন্তু এখনও লোম গজায় নাই। আর এইদিকে এই যে কয়টা মোরগ আছে, তো এই মোরগগুলো যদি 3 কেজি হয় তো এই মোরগগুলো তখন বিক্রি করে দেবো, মাত্র একটা মোরগ রাখবো, কারণ এতগুলো মোরগের কোনো